हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल लार्न उइथ प्रियंका। आज के देखो क्लास 8 कोषे देखी 10.2 एर 7 दागेर अंकगुलो थेके करब। एर आगेर भिडियोते 1 থেকে 6 दागेर अंक अब्दि करे दिएछि, सेई भिडियोर लिंक डेसक्रिप्शन बक्से देওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নেবে। এবার দেখো 7 দাগের অঙ্কটা আছে, গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো এখানে চেয়েছে কতজন তাঁতি, তাহলে তাঁতির সংখ্যাটা আমরা ডান দিকে লিখতে পারি। তাহলে প্রথমে লিখে নেবে গণিতের ভাষায়। সমস্যাটি হলো, তারপর দেখো এখানে কতজন তাঁতি চেয়েছে, তো তাঁতির সংখ্যাটা আমরা আগে ডান দিকে লিখে নেব আর ব্র্যাকেটে লিখবে জন। এবার দেখো আছে 14 জন তাঁতি 12 দিনে, তাহলে দিন সংখ্যা লিখতে পারি। আর দেখো 210টি শাড়ি আছে, তাহলে একদিকে হবে দিন সংখ্যা আর মাঝখানে তোমরা লিখে নেবে শাড়ির পরিমাণ বা সংখ্যা লিখে ব্র্যাকেটে টি দেবে। তাহলে দিন সংখ্যা লিখে নিলাম। এবার লিখবে শাড়ির সংখ্যা, ব্র্যাকেটে টি দেবে। এবার দেখো দেয়া আছে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। তাহলে তাঁতির সংখ্যার জায়গায় 14 বসালাম আর দিন সংখ্যার জায়গায় 12 আর শাড়ির সংখ্যার তলায় 210। তারপরে আছে দেখো পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি, তাহলে দিন সংখ্যার তলায় আবার 10 বসাবো আর শাড়ির পরিমাণের জায়গায় বা সংখ্যার জায়গায় 300 বসাবো। আর এদিকে তাঁতির সংখ্যাটা নির্ণয় করতে হবে, তো এখানে জিজ্ঞাসা চিহ্ন। আরেকবার বলে দিচ্ছি, দেখো 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি, তাহলে 14টা তাঁতির সংখ্যার তলায়, দিন সংখ্যার তলায় 12 আর শাড়ির সংখ্যার তলায় 210। তারপর আছে দেখো 10 দিনের মধ্যে 300টি শাড়ি, তো দিন সংখ্যার তলায় 10 আর শাড়ির সংখ্যার তলায় হচ্ছে 300। এবার সমাধান বলে লিখে নেবে। তারপর দেখো দিন সংখ্যা আর তাঁতির সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করার সময় শাড়ির সংখ্যা স্থির রাখবে আর শাড়ির সংখ্যা আর তাঁতির সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করার সময় দিন সংখ্যা স্থির রাখবে। তো দেখো 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে 14 জন তাঁতি, তাহলে 10 দিনে সেই 210টি শাড়ি বুনবে, আরও বেশি তাঁতি লাগবে। আর এদিকে দেখো দিন সংখ্যা কমছে আর শাড়ির পরিমাণটা কিন্তু একই আছে। 12 দিনের জায়গায় 10 দিনের মধ্যে শেষ করতে হবে শাড়ি বোনাটা আর 210টি শাড়িই বুনতে হবে, তাহলে 14 জনের জায়গায় আরও বেশি তাঁতি লাগবে। যখন দিন সংখ্যা কমছে আর তাঁতির সংখ্যা বাড়ছে, উল্টোটা হচ্ছে, তখন দিন সংখ্যা তাঁতির সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। তাহলে লিখে নেবে দিন সংখ্যা ও তাঁতির সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি হবে। এবার দেখো শাড়ির সংখ্যা তাঁতির সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করব, তো দিন সংখ্যাটাকে স্থির রাখবো। তো 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে 14 জন তাঁতি, আবার 12 দিনেই 300টি শাড়ি বুনবে, নিশ্চয়ই আরও বেশি তাঁতি, তাহলে 210-এর জায়গায় শাড়ির পরিমাণ বেড়ে 300 হয়ে যাচ্ছে, অর্থাৎ শাড়ির সংখ্যাটা বাড়ছে, তাহলে তাঁতির সংখ্যাও বাড়বে, কারণ 210-এর জায়গায় 300টি শাড়ি বুনবে, 14-এর চেয়ে আরও বেশি তাঁতি হবে, কারণ অনেক বেশি তাঁতি চাই, কারণ 210-এর জায়গায় 300টি শাড়ি লাগছে, এই 300টি শাড়ি বুনতে আরও বেশি তাঁতি লাগবে। তাহলে যখন শাড়ির সংখ্যাও বাড়ছে তাঁতির সংখ্যাও বাড়ছে, দুটোই বাড়ছে, তখন জানবে শাড়ির সংখ্যা আর তাঁতির সংখ্যার মধ্যে সরল সমানুপাতি হবে। তাহলে লিখে নেবে শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যার মধ্যে সরল সমানুপাতি হবে। এবার দেখো নির্ণয় করতে হবে তাঁতির সংখ্যা, তো অতএব দিয়ে আগে লিখে নেবে যে নির্ণেয় তাঁতির সংখ্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো এখানে দেখো জিজ্ঞাসা চিহ্নের উপরে 14টা একা আছে, তো আগে 14টা বসিয়ে নিলাম। এই গুণ চিহ্ন দিয়ে যেহেতু দিন সংখ্যা তাঁতির সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি হবে, তো সোজাসুজিভাবে বসাবো, ওপরে 12 বসাবো, তার নিচে হচ্ছে 10, তাহলে 12/10 আগে লিখে নেব। তারপরে দেখো শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যার মধ্যে সরল সমানুপাতি, তো আমরা এটা উল্টে বসাবো, তো প্রথমে 300টা বসাবো, তার নিচে 210টা বসাবো, কারণ সরল সমানুপাতি হলে উল্টে বসানো হয়। তো ওপরে 300 লিখলে নিচে বাই দিয়ে 210। এবার দেখো কাটাকুটি করব,
তো 300-র পাশের শূন্য আর 210-এর পাশের শূন্য কেটে গেল, 3-এর পাশে একটা শূন্য আর 1-এর পাশে একটা শূন্য কেটে গেল। এবার 3 দিয়ে 21কে কাটলে হচ্ছে 7, আর 7 দিয়ে 14কে কাটলে হচ্ছে 2। এবার ওপরে দেখো পড়ে আছে 12 আর 2, তো 12 দুগুণে 24, তো বেরিয়ে গেল 24। এবার দেখো উত্তরে চেয়েছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তার মানে আরও কতজন তাঁতি চাইছি, মানে আগে কতজন ছিল, 14 জন ছিল, আর তাহলে এখন কত লাগবে, কারণ আগে যখন 14 জন ছিলই আর উত্তরে আমাদের বেরিয়েছে 24, তাহলে 24 থেকে 14টা বিয়োগ করলেই পাওয়া যাবে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, কারণ বর্তমানে তাঁতির সংখ্যা 14 জন আছেই। তাহলে আমরা উত্তর লিখে দেবো, যার ব্র্যাকেটে লিখবে 24 বিয়োগ 14, কারণ 14 জন তাঁতি আগে ছিলই আর এখন উত্তরে 24 বেরিয়েছে বলে 24 থেকে 14টা বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 10, তাহলে লিখে দেবে 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। দেখো আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন, তার মানে 14টা আমরা তাঁতির সংখ্যার তলায় বসাবো আর দিন সংখ্যার তলায় 12 আর শাড়ির সংখ্যার তলায় 210। তারপর আছে দেখো 10 দিনের মধ্যে 300টি শাড়ি, তো 10টা দিন সংখ্যার তলায় শাড়ির সংখ্যার তলায় 300, আর উত্তরে চেয়েছে আরও কতজন তাঁতি, তাই তাঁতির সংখ্যাটা ডান দিকে বসে জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। এবার দিন সংখ্যা ও তাঁতির সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন শাড়ির সংখ্যা স্থির রাখবে, আর শাড়ির সংখ্যা তাঁতির সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন দিন সংখ্যা স্থির রাখবে। তো 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে 14 জন তাঁতি, তাহলে 10 দিনের মধ্যে 210টি শাড়ি বুনতে আরও বেশি জন তাঁতি প্রয়োজন হবে, কারণ দিনটা কমে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, আর ওদিকে তাঁতির সংখ্যা বাড়বে, তাহলে তাঁতির সংখ্যা আরও বেশি প্রয়োজন হবে। তো দিন সংখ্যা কমলে যখন তাঁতির সংখ্যা বাড়ছে, উল্টোটা হচ্ছে, তখন দিন সংখ্যা তাঁতির সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। সে একই রকমভাবে 12 দিনের মধ্যে 210টি শাড়ি বুনতে পারে 14 জন তাঁতি, আবার 12 দিনের মধ্যেই 300টি শাড়ি বুনবে নিশ্চয়ই আরও বেশি তাঁতি, কারণ 210টি শাড়ির জায়গায় 300টি শাড়ি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই তাঁতির সংখ্যাও বেশি লাগবে, তাহলে শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যাও বাড়ছে, এটা যেহেতু দুটোই বাড়ছে তাই শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যার মধ্যে হচ্ছে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। তো আমরা লিখে নিয়েছি শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যার মধ্যে সরল সমানুপাতি হবে। এবার দেখো তাঁতির সংখ্যাটা উত্তরে বার করতে হবে, তো নির্ণেয় তাঁতির সংখ্যা বলে লিখে নিয়েছি, অতএব দিয়ে সমান সমান দিয়ে জিজ্ঞাসা চিহ্নের ওপরে যে সংখ্যাটা একা আছে ওটা আগে বসিয়ে নিয়েছি 14 গুণ দিয়ে, যেহেতু ব্যস্ত সমানুপাতি হয়েছে তাই সোজাসুজি বসেছে 12/10, আর তারপরে শাড়ির সংখ্যা তাঁতির সংখ্যার মধ্যে যেহেতু সরল সমানুপাতি হয়েছে তাই উল্টে বসবে, ওপরে 300 বাই দিয়ে 210। এবার দেখো 300-র পাশের শূন্য 210-এর পাশের শূন্য কেটে গেল, 3-এর পাশের শূন্য আর 1-এর পাশের শূন্য কেটে গেল, 3 দিয়ে 21কে কাটলে 7, 7 দিয়ে 14কে কাটলে 2, তো আর 12 দিয়ে গুণ করে হচ্ছে 24, তাহলে উত্তর বেরিয়ে গেল 24। আর যেহেতু আগে 14 জন তাঁতি ছিলই তাই 24 থেকে 14টা বিয়োগ করে উত্তরটা বার করতে হবে, কারণ 14 জন তাঁতি আগেই ছিল, তো লিখে নিতে হবে আরও 24 বিয়োগ 14 জন অর্থাৎ 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এবার দেখো 8-এর অঙ্কটা, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে, আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো এখানে লোক চেয়েছে, কতজন লোক উত্তরে চেয়েছে, তো লোক সংখ্যাটা আমরা ডান দিকে বসাবো, আর প্রথমে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তারপর লোক সংখ্যা যেহেতু উত্তরে চেয়েছে অর্থাৎ লোক সংখ্যাটা নির্ণয় করতে হবে, তো লোক সংখ্যাটা ডান দিকে বসিয়ে নেবে আর ব্র্যাকেটে লিখবে জন। এবার দেখো বলেছে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, তার জন্য 280 জন লোক নিয়োগ করতে হবে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ, তার মানে দিন আর অংশ কাজের অংশ পাওয়া যাচ্ছে, তো এখানে লিখবে দিন সংখ্যা, একদম বাঁ দিকে লিখবে দিন সংখ্যা আর মাঝখানে লিখবে কাজের অংশ। আচ্ছা দিন সংখ্যার জায়গায় তোমরা এখানে সময় বলে লিখে ব্র্যাকেটে দিন লিখতে পারো। তো এবার দেখো 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে আর 280 জন লোক নিয়োগ করতে হবে, তাহলে লোক সংখ্যার জায়গায় আমরা 280টা এখানে লিখে নিতে পারি। আর 3 দিন পরে দেখা গেল, তার মানে মোট কাজ করতে হবে 10 দিনের মধ্যে, আর 3 দিন কাজ হয়েছে, তার প্রথমে 3 দিনটা লিখে নেবে দিন সংখ্যার তলায় আর কাজের অংশের তলায় 1/4। এবার দেখো 10 দিনের মধ্যে 3 দিন কাজ হয়েছে, তাহলে 10 থেকে আমরা 3টা বিয়োগ করতে পারি, তাহলে দেখো দিন সংখ্যার তলায় 10 থেকে 3 বিয়োগ করে লিখবে, তো 10 থেকে 3 বিয়োগ করে হচ্ছে 7, 3-এর পর থেকে 10 ঘর গুনলে হচ্ছে 7। এবার দেখো বলেছে কাজটির 1/4 অংশ, তাহলে যদি আমরা মোট কাজ 1 ধরি মানে 1 অংশ ধরি তাহলে বাকি অংশটা পাওয়া যাবে, কারণ কাজটির 1/4 অংশ করা হয়ে গেছে, তো 1 থেকে 1/4 বিয়োগ করতে হবে, তো 1 বিয়োগ 1/4 সমান সমান 3/4, 3/4, আর তাহলে লোক সংখ্যার জায়গায় জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো
আর একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তাহলে লোক সংখ্যা জায়গায় আমরা 280 লিখতে পারি। আবার দেখো বলেছে 3 দিন পরে, তো 3টা দিন সংখ্যার জায়গায় আর কাজের অংশ 1/4 বলেছে, তো 3টা আগে দিন সংখ্যার তলায় বসিয়ে নিয়ে কাজটির 1/4 অংশ মানে 1/4টা কাজের অংশের তলায় বসাবে। আর লোক সংখ্যার তলায় 280। তো এবার দেখো 10 দিনের কাজ করার বরাত পেয়েছে, তাহলে 3 দিন হয়ে গেছে কাজ। তাহলে 10 দিনের মধ্যে যদি 3 দিন কাজ হয়ে যায়, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে আর বাকি দিন পাওয়া যাবে যে কদিন বাকি আছে। তো 10 বিয়োগ 3 লিখে সমান সমান 7। আর কাজটির 1/4 অংশ দেখো, তাহলে কাজটির 1/4 অংশ হয়ে গেছে। তাহলে মোট কাজ যদি 1 ধরি, তাহলে 1 থেকে 1/4 বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 3/4। তাহলে কাজের অংশে প্রথমে 1/4 বসিয়েছি, তার নিচে 1 বিয়োগ 1/4 দিয়ে সমান সমান দিয়ে 3/4। এবার দেখো দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন কাজের অংশ স্থির রাখবে, আর কাজের অংশ আর লোক সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন দিন সংখ্যা স্থির রাখবে। তাহলে দেখো 3 দিনে কাজের 1/4 অংশ করতে 280 জন লোক লাগছে। আবার ধরো 7 দিনে সেই 1/4 অংশই কাজ করতে 280 জনের চেয়ে কি বেশি লাগবে না কম লাগবে? এটা কম লাগবে, কারণ 7 দিনের মধ্যেই একই কাজের পরিমাণ করতে হবে 1/4 অংশ, মানে 4 ভাগের 1 ভাগ অংশ কাজ করতে কম লোক লাগবে। তাহলে এদিকে দিন সংখ্যা যখন বাড়ছে লোক সংখ্যা কমছে। আর একবার বলছি, দেখো 3 দিনে 4 ভাগের 1 অংশ কাজ করতে 280 জন লোক লাগছে, তাহলে 7 দিনের মধ্যে ওই 4 ভাগের 1 অংশই কাজ করতে আরও কম লোক লাগবে, কারণ সময়টা 3-এর জায়গায় 7 অনেক বেশি পাওয়া যাচ্ছে আর কাজটা একই আছে। তাহলে দিন সংখ্যা যখন বাড়ছে লোক সংখ্যা কমছে, তাহলে দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। এবার দেখো কাজের অংশ আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, তো দিন সংখ্যাটাকে স্থির রাখবে। তো 3 দিনে 4 ভাগের 1 অংশ কাজ করতে 280 জন লোক লাগছে। আবার 3 দিনের মধ্যেই 4 ভাগের 3 অংশ কাজ করতে, মানে কাজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, 1-এর জায়গায় 3 অংশ হয়ে যাচ্ছে। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ করতে বা 3 অংশ কাজ করতে আরও বেশি লোক লাগবে, কারণ কাজের অংশও যখন বাড়ছে লোক সংখ্যাও বাড়ছে। তাহলে দুটোই যখন বাড়ছে তাহলে তখন হবে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি। তাহলে কাজের অংশও বাড়লে লোক সংখ্যাও বাড়ছে, তাই কাজের অংশ ও লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় হবে কাজের অংশ স্থির রাখবে, আর কাজের অংশ আর লোক সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় হবে তখন দিন সংখ্যা স্থির রাখবে। তাহলে দেখো 3 দিনে কাজটির 1/4 অংশ করতে বা 4 ভাগের 1 অংশ করতে 280 জন লোক লাগছে, আর 7 দিনের মধ্যে সেই 4 ভাগের 1 অংশই কাজ করতে কি আরও কম লোক লাগবে, কারণ 3 দিনের জায়গায় 7 দিন সময় পাওয়া যাচ্ছে আর কাজটা একই আছে, 4-এর জায়গায় 4 ভাগের 1 অংশ আছে, তাহলে আরও কম লোক লাগবে। তখন দিন সংখ্যা যেহেতু বাড়ছে আর লোক সংখ্যা কমছে, তাই দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি হবে। এবার দেখো 3 দিনের মধ্যে 4 ভাগের 1 অংশ কাজ করতে 280 জন লোক লাগছে। আবার ওই 3 দিনের মধ্যেই 4 ভাগের 3 অংশ কাজ করতে, মানে কাজটা বেড়ে যাচ্ছে, 1 ভাগের জায়গায় 3 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আরও বেশি লোক লাগবে। তাহলে কাজের অংশ যখন বাড়ছে লোক সংখ্যাও বাড়ছে, তাহলে কাজের অংশ আর লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে, কারণ যেহেতু দুটোই বাড়ছে, ওটাও 4 ভাগের 1 অংশ কাজ করতে 280 জন লোক লাগছে, আবার 4 ভাগের 3 অংশ কাজ করতে মানে কাজটা বেড়ে যাচ্ছে, 1 ভাগের জায়গায় 3 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে বেশি লোক লাগবে। তাহলে কাজের অংশও যখন বাড়ছে লোক সংখ্যাও বাড়ছে, তাহলে কাজের অংশ ও লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। এবার দেখো অতএব দিয়ে নির্ণেয় লোক সংখ্যা লিখবে, কারণ লোক সংখ্যাটা বার করতে হবে। এবার জিজ্ঞাসা চিহ্নের ওপরে 280 আছে, তো আগে 280 লিখে গুণ চিহ্ন দিলাম। এবার ব্যস্ত সমানুপাতি যেহেতু তাই সোজাসুজি বসবে, 3/7 লিখবে। আর পরেরটা দেখো কাজের অংশ লোক সংখ্যার মধ্যে সরল সমানুপাতি, তাই উল্টে বসাতে হবে, অর্থাৎ 3-এর 4টা ওপরে হবে আর বাই দিয়ে 1-এর 4 হবে। এবার দেখো এটাকে সোজাসুজিভাবে সাজিয়ে নিতে হবে, তো 280 গুণ 3/7 আগে লিখে নেবে, তারপর গুণ চিহ্ন দিয়ে 3/4 লিখবে, আর গুণ দিয়ে আবার এটা উল্টে যাচ্ছে যেহেতু ভাগ অবস্থায় আছে, তো 4টা ওপরে চলে গেল, নিচে হয়ে গেল 1, একটা লিখতেও পারো নাও লিখতে পারো। এবার দেখো 4-4 কেটে গেল, এদিকে দেখো 7 দিয়ে 280কে কাটলে হচ্ছে 4-7 28, তো পাশে শূন্য বসে গেল, তো 7 দিয়ে 280কে কাটলে হচ্ছে 40, আর উপরে দেখো দুটো 3 আছে, তো এবার গুণ করে বসাবো, 3-3কে 9, আর 9-এর সাথে 40 গুণ হবে, তো 9-এর সাথে 4 গুণ করলে 36, আর পাশে শূন্যটা বসে গেল, তাহলে 40 আর 9 গুণ করে হচ্ছে 360, তো 360 বেরিয়ে গেল উত্তর। এবার দেখো উত্তরে চেয়েছে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ করা যাবে। তো আগে 280 জন ছিলই লোক, তাহলে আর কতজন লোক লাগবে? তাহলে 360 থেকে 280টা বিয়োগ করতে হবে, কারণ আগে আমাদের 280 জন লোক কাজটা করছিলই। তাহলে উত্তরে লিখব আর 360 বিয়োগ 280,
আবার এবার দেখো বিয়োগ করলে হচ্ছে, দেখো শূন্য করতে শূন্য বসে গেল, 6টাকে 16 ধরে নিয়ে 8-এর পর থেকে গোনো, তাহলে 8 হচ্ছে, আর এই একটা এখানে গেল মানে 2-এর কাছে এলো, তো 3 3-এ মিলে গেল 0, তাহলে হয়ে গেল 80। তাহলে 80 জন। তাহলে আগে 280 জন লোক কাজ করছিলই, তো 360 থেকে 280 বিয়োগ করে হলো 80 জন। তাহলে আর 80 জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ করা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার 9-এর অঙ্কটা দেখো, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো প্রথমটা দেখো বলেছে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/4 গুণ। এখানটা একটু শেষের দিকে করতে হবে এখানটা বোঝার জন্য, তো ভালো করে বুঝবে শেষের দিকটা। তো প্রথমে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার দেখো উত্তরে চেয়েছে যন্ত্রচালিত তাঁত, কিন্তু তোমার পুরো অঙ্কটা দেওয়া আছে হস্তচালিত তাঁতে, তো আমরা এদিকে ডান দিকে হস্তচালিত তাঁত লিখে ব্র্যাকেটে টি লিখব। তারপর দেখো এখানে বলেছে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়, তো কাপড়ের পরিমাণ লিখে ব্র্যাকেটে মিটার লিখেছি, আর মাঝখানে সময় অর্থাৎ ব্র্যাকেটে দিন। তো এবার দেখো বলেছে 12টি হস্তচালিত তাঁত, তো হস্তচালিত তাঁতের জায়গায় 12 বসালাম। তারপর 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়, তো কাপড়ের পরিমাণের তলায় 1080 বসালাম। এবার দেখো বলেছে 18 দিন, তো সময়ের জায়গায় এখানে 18 বসালাম। আর 2700 মিটার দৈর্ঘ্যের কাপড়, তো কাপড়ের পরিমাণের তলায় 2700 আর সময়ের তলায় 15, আর এদিকে জিজ্ঞাসা চিহ্ন দেবো হস্তচালিত তাঁতের জায়গায়। আর সময়ের জায়গায় তোমরা এখানে দিন সংখ্যা বলেও দিতে পারো। এবার দেখো কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁতের মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন সময়টাকে স্থির রাখবে, আর সময় হস্তচালিত তাঁতের মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন কাপড়ের পরিমাণটাকে স্থির রাখবে। এবার দেখো 1080টি কাপড় 18 দিনে তৈরি করতে পারে 12টি হস্তচালিত তাঁত, তাহলে 2700টি কাপড়, মানে কাপড়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে, 1080 থেকে হয়ে গেল 2700টি কাপড়। তাহলে 2700টি কাপড় সে 18 দিনের মধ্যেই তৈরি করবে কটা তাঁত? আরও বেশি লাগবে, কারণ কাপড়ের পরিমাণ বাড়ছে, তাই হস্তচালিত তাঁতের পরিমাণও বাড়বে। তাই কাপড়ের পরিমাণ বাড়লে হস্তচালিত তাঁতের পরিমাণও যদি বাড়ে, দুটোই যদি বাড়ে, তাহলে তখন সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। এবার দেখো সময়ের হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে, তো কাপড়ের পরিমাণটাকে স্থির রাখবে। তো 1080টি কাপড় 18 দিনে তৈরি করতে পারে 12টি হস্তচালিত তাঁত, তাহলে সেই 1080টি কাপড়ই আবার 15 দিনের মধ্যে তৈরি করতে পারবে কটা তাঁত? আরও বেশি লাগবে, কারণ এখানে সময়টা কমে যাচ্ছে, 18-এর জায়গায় 15 হয়ে যাচ্ছে, আর কাপড়টা কিন্তু একই আছে, 1080টি আছে। তাহলে 1080টি কাপড় 15 দিনের মধ্যে তৈরি করবে কটা তাঁত? আরও বেশি তাঁত লাগবে হস্তচালিত তাঁত, কারণ 18 দিনের জায়গায় 15 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাহলে 1080টি কাপড় 18 দিনের জায়গায় যদি 15 দিনে, অর্থাৎ সময়টা যদি কমে যায়, 15 দিনের মধ্যে তৈরি করতে হয়, তাহলে কটা হস্তচালিত তাঁত লাগবে? আরও বেশি লাগবে। তাহলে সময় যখন কমছে হস্তচালিত তাঁত বাড়ছে, তাহলে সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। এবার দেখো বার করতে হবে হস্তচালিত তাঁতের সংখ্যা, তাহলে আমরা অতএব দিয়ে লিখব হস্তচালিত তাঁত এবার দেখো জিজ্ঞাসা চিহ্নের ওপরে যে সংখ্যাটা একা আছে 12, ওটা আগে বসিয়ে নেবো 12, তারপর গুণ চিহ্ন দেবো। আর যেহেতু কাপড়ের পরিমাণ আর হস্তচালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতি হয়েছে, তাই এটা উল্টে বসবে, তাই ওপরে 2700টা বসবে আর নিচে 1080টা বসবে। তো ওপরে লিখলাম 2700 বাই দিয়ে, আর নিচে 1080। আর সময় হস্তচালিত তাঁতের মধ্যে যেহেতু ব্যস্ত সমানুপাতি হয়েছে, তাই সোজাসুজি বসবে, অর্থাৎ ওপরে 18 বসবে আর নিচে 15 বসবে। এবার দেখো কাটাকুটি করব, তো 2700-র পাশের একটা শূন্য আর 1080-র পাশের একটা শূন্য কেটে গেল। এরপর দেখো 3 দিয়ে 15কে কাটলে 3 5 15, আর 3 দিয়ে 270কে কাটলে 3 9 27, অর্থাৎ 90। আবার দেখো 90কে এখানে 5 দিয়ে কাটলাম, তো 5 দিয়ে 90কে কাটলে 5 18 90 হয়। তো এইবার দেখো 9 দিয়ে 18কে কাটলে 9 2 18, আর 9 দিয়ে নিচের 108কে কাটলে 9কে 9, তারপরে 10 মানে 18 হলো, তো 9 2 18, অর্থাৎ 9 12 108 হলো। এবার দেখো নিচের 12টা আর ওই ওপরে 12টা কেটে গেল, তাহলে ওপরে পড়ে রইলো দেখো 18 আর 2, তাহলে 18 আর 2 গুণ করে হচ্ছে 36, তাহলে 36টি হস্তচালিত তাঁত বেরোলো উত্তর। দেখো একবার কাটাকুটিটা বুঝিয়ে দিচ্ছি, 2700-র পাশের শূন্য আর 1080 পাশের শূন্য কেটে গেল, আর 15কে কেটে 3 দিয়ে হচ্ছে 5, আর 3 দিয়ে 270কে কাটলে 3 9 27, অর্থাৎ 90 বেরোলো। আবার 5 দিয়ে 90কে কেটে 18 বেরোলো, আবার 18কে 9 দিয়ে কাটলে 9 2 18, আর নিচের 108কে 9 দিয়ে কাটলে হচ্ছে 12, আর নিচের 12 আর ওপরে 12 কেটে গেল, তো ওপরে 2 রইলো, তো 18 2 36।
এবার দেখো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/1/4 গুণ। তার মানে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা যেটা একটা যন্ত্রচালিত তাঁত, সেইটা আবার 4×2=8 অর্থাৎ 9/4, 9/4টি হস্তচালিত তাঁতের সমান। তার মানে একটি যন্ত্রচালিত তাঁত সমান সমান 9/4টি হস্তচালিত তাঁত। তাহলে এখানে আমাকে বার করতে হবে যন্ত্রচালিত তাঁতটা, তাই আমরা এই দিকে আগে হস্তচালিত তাঁতটা লিখব। তাহলে 2/1/4, এটা পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নাও, তাহলে কোনাকুনি গুণ করে 4×2=8 আর ওপরের একটা যোগ করেছে 9, তাহলে 9/4। তাহলে 9/4টি হস্তচালিত তাঁত আর সমান সমান দিয়ে লিখবে একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। দেখো ভালো করে বুঝে নাও, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান সমান 4×2=8, মানে 9/4টি হস্তচালিত তাঁতের ক্ষমতা। মানে একটা যন্ত্রচালিত তাঁতের যা ক্ষমতা 9/4টি হস্তচালিত তাঁতের ক্ষমতাও সমান। তাহলে এবার দেখো 9/4 তাহলে আমরা 1 দিয়ে হিসেব করবো, তো একটি হস্তচালিত তাঁত আরও কম হবে, তাহলে 1/9/4 হবে। তো ভাগ দিয়েও চিহ্ন দিয়েও লিখতে পারো, বা 1/, দিয়ে 9/4 দিতে পারো। তো 1 গুণ হয়ে গিয়ে 9/4টা উল্টে গিয়ে ওপরে 4টা হলো, নিচে 9 হলো, তাহলে 4/9টি যন্ত্রচালিত তাঁত। এবার দেখো ওপরে 36 বেরিয়েছে, 36টি হস্তচালিত তাঁত। তাহলে 1-এর পরে আমরা 36 দিয়ে তুলনা করব, তাহলে 36টি হস্তচালিত তাঁত। এবার এটা গুণ হবে, তাই 4/9টাকে টুকে নেবো, নিয়ে গুণ দিয়ে 36। তো এবার দেখো কাটাকুটি করলে 9 দিয়ে 36কে কাটলে 4×9 = 36, তো 4 বেরোলো, আর উপরে 4×4 গুণ করে হচ্ছে 16। তাহলে 4×4 = 16, তাহলে সমান সমান 16টি যন্ত্রচালিত তাঁত। এটাই উত্তর বেরিয়ে গেল যে 16টি যন্ত্রচালিত তাঁত। এবার দেখো উত্তরে চেয়েছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, অর্থাৎ 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে আমরা এবার উত্তরে লিখে দেবো যে 16টি। তাহলে উত্তর লিখবে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। এবার দেখো 10-এর অঙ্কটা, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তার মানে এখানে কতজন কৃষক চেয়েছে। তো প্রথমে আগে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবার দেখো কতজন কৃষক চেয়েছে, তাহলে ডান দিকে আমরা কৃষক সংখ্যা বলে লিখব, আর ব্র্যাকেটে লিখে দেবে জন। তারপরে চেয়েছে দেখো 2400 বিঘা জমি, তাহলে আমরা এদিকে বাঁ দিকে একদম লিখতে পারি জমির পরিমাণ, জমির পরিমাণ বলে লিখে ব্র্যাকেটে বিঘা লিখে দেবে। তারপর দেখো আছে সময় অর্থাৎ দিন, তাহলে এখানে সময় বলে লিখে ব্র্যাকেটে দিন দিতে পারো বা দিন সংখ্যাও লিখতে পারো। এবার দেখো বলেছে 25 জন কৃষক, তাহলে কৃষক সংখ্যার তলায় 25, তারপরে সমবায় সমিতি 2400 বিঘা জমি, তাহলে জমির পরিমাণের তলায় 2400, তারপর 36 দিন, তো দিন সংখ্যার তলায় 36। তারপর বলেছে একটি ট্রাক্টর কিনে দেখা যায় অর্ধেক জমি, তাহলে অর্ধেক জমি মানে আগে ছিল 2400 জমি, তাহলে সেই 2400-র অর্ধেক করব, মানে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 12×2=24, তো 12 লিখে পাশে দুটো শূন্য দিয়ে দেবে, তো 1200। তারপর দেখো বলছে 30 দিনে, তাহলে 30 দিনে মানে দিন সংখ্যার তলায় 30 বসাবে আর কৃষক সংখ্যার জায়গায় জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো সমাধান বলে লিখে নেবে। এবার দেখো জমির পরিমাণ আর কৃষক সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে দিন সংখ্যা স্থির রাখবে, আর দিন সংখ্যা আর কৃষক সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে জমির পরিমাণ স্থির রাখবে। তাহলে দেখো 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে 25 জন কৃষক, তাহলে সেই 2400-র জায়গায় কমে গিয়ে হলো 1200 বিঘা জমি 36 দিনেই চাষ করতে আরও কি কম কৃষক লাগবে, কারণ জমির পরিমাণ অনেক কমে গেছে, 2400-র জায়গায় 1200 হয়ে গেছে, আর দিন সংখ্যাটা আমার একই আছে 36-ই আছে। তাহলে যখন জমির পরিমাণ কমছে 2400 থেকে 1200 হচ্ছে, তখন কৃষক সংখ্যাও কমবে। যেহেতু একটা কমলে আরেকটাও কমছে, তার মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে, তাই দুটোই যখন কমছে তার মানে লিখবে জমির পরিমাণ ও কৃষক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। সে একই রকমভাবে দিন সংখ্যা কৃষক সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করব জমির পরিমাণটাকে স্থির রাখবো। তাহলে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে 25 জন কৃষক, তাহলে সেই 2400 বিঘা জমি 30 দিনে চাষ করবে আরও কি বেশি জন কৃষক লাগবে, কারণ জমির পরিমাণ একই রয়েছে 2400-ই রয়ে গেছে, কিন্তু দিন সংখ্যাটা কমে গেছে, 36 দিনের জায়গায় 30 দিনের মধ্যে শেষ করতে হবে চাষ করা। তাহলে 30 দিনের মধ্যে যদি চাষ করা শেষ করতে হয় তাহলে আরও বেশি কৃষক লাগবে। তাহলে এখানে দেখো দিন সংখ্যা কমলে কৃষক সংখ্যা বেড়ে যাচ্ছে, উল্টো হচ্ছে। তার মানে দিন সংখ্যা যদি বাড়ে তাহলে কৃষক সংখ্যা কমে যাবে, তাহলে উল্টে যাবে। এরকম যখনই উল্টো হয় তখন আমরা কি জানি ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে দিন সংখ্যা কমলে কৃষক সংখ্যা বাড়ছে, তাহলে দিন সংখ্যা ও কৃষক সংখ্যার মধ্যে লিখে নেব যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে।
আরেকবার ভালো করে বুঝে নাও। দেখো 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে 25 জন কৃষক, আবার 1200 বিঘা জমি 36 দিনের মধ্যেই চাষ করতে কি আরও কম কৃষক লাগবে, কারণ জমির পরিমাণ কমে গেছে, তাই কৃষক সংখ্যাও কমবে। তাই জমির পরিমাণ কমলে কৃষক সংখ্যাও যখন কমছে, তাই জমির পরিমাণ ও কৃষক সংখ্যার মধ্যে হচ্ছে সরল সম্পর্ক। আবার 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে 25 জন কৃষক, 2400 বিঘা জমি 30 দিনে চাষ করতে কি আরও বেশি কৃষক লাগবে, কারণ 30 দিনের মধ্যেই সেই জমি চষাটা শেষ করতে হবে। তাহলে দিন সংখ্যা যখন কমছে তাহলে কৃষক সংখ্যা বাড়বে, তাহলে দিন সংখ্যা কৃষক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। এবার দেখো উত্তরে বার করতে হবে কৃষক সংখ্যা, তো অতএব দিয়ে লিখে আমরা কৃষক সংখ্যা বলে লিখে নেব। নিয়ে সমান সমান দিয়ে জিজ্ঞাসা চিহ্নের ওপরে 25 আছে, তো 25 গুণ দিলাম। আর যেহেতু প্রথমটার মধ্যে সরল সমানুপাতি হয়েছে, তাহলে উল্টো করে বসাবো, তাহলে ওপরে 1200 বসাবো, নিচে বাই দিয়ে 2400 বসাবো। আর দেখো দিন সংখ্যা আর কৃষক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি, তাহলে সোজাসুজি বসবে, মানে ওপরে 36 বসবে, নিচে বাই দিয়ে 30 বসবে, তাহলে 36/30। এবার দেখো কাটাকুটি করবো, তাহলে 1200-র পাশের দুটো শূন্য, 2400-র পাশের দুটো শূন্য কেটে গেল। তারপরে দেখো 12 দিয়ে 24কে কাটলে হচ্ছে 2, আবার 2 দিয়ে আমরা 36কে কাটবো, তাহলে 18 দুগুণে 36। এবার দেখো 6 দিয়ে 18কে কাটলে 3 6 18, 6 দিয়ে 30কে কেটে হয়েছে 5, আবার 5 দিয়ে 25কে কেটে হয়েছে 5, তাহলে উপরে 5 আর 3 রয়েছে, 3 5 15। আর একবার দেখো বুঝিয়ে দিচ্ছি, 1200-র পাশের দুটো শূন্য, 2400-র পাশের দুটো শূন্য কেটে গেল। 12 দিয়ে 24কে কাটলো 2, 2 দিয়ে 36কে কেটে হচ্ছে 18, আবার 18কে 6 দিয়ে কাটলাম 3 6 18, আবার 6 দিয়ে নিচে 30কে কাটলাম 5 হলো, তো 5 দিয়ে 25কে কেটে হচ্ছে 5, তারপর উপরে 3 আর 5 পড়ে এলো, তো 3 5 15। এবার দেখো উত্তরে চেয়েছে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তাহলে আমরা উত্তরে লিখে দেব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। এবার দেখো 11 অঙ্কটা, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে জাহাজটি অপর এক ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে। অঙ্কটা একটু বড় আছে, তো দেখো একটু বুঝে নিলেই পারবে তোমরা। তো প্রথমে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো উত্তরে চেয়েছে প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে, তার মানে উত্তরে যেহেতু খাবার চেয়েছে তো আমরা ডান দিকে লিখে নেব দৈনিক খাবারের পরিমাণ, আর ব্র্যাকেটে লিখবে গ্রাম। এবার দেখো এখানে দিয়েছে 36 জন নাবিক সহ এবং 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। তাহলে এখানে 36 জন নাবিক আছে আর দিন আছে, তাহলে আমরা বাঁ দিকে একদম লিখে নেব নাবিক সংখ্যা, আর মাঝখানে লিখব দিন সংখ্যা, আর নাবিক সংখ্যার পাশে ব্র্যাকেট দিয়ে লিখবে জোন। দেখো এবার এখানে বলেছে 36 জন নাবিক, তাহলে নাবিক সংখ্যার তলে আমরা 36 বসাবো। তারপর বলেছে প্রতিদিন 850 গ্রাম খাবার, তার মানে দৈনিক খাবারের তলে 850। আর বলেছে দেখো কিন্তু 13 দিন পরে জাহাজটির অপর এক ডুবন্ত জাহাজ থেকে, মানে 25 দিন মোট সময় ছিল, আর তারপরে 13 দিন পরে দেখা গেল, তার মানে 25 থেকে আমরা 13টা বিয়োগ করতে পারি প্রথমে, তাহলে দিন সংখ্যার নিচে 25 বিয়োগ 13 লিখবে। তো 25 থেকে 13 বাদ দিলে হচ্ছে 12, বিয়োগ করলে হচ্ছে 12। দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, আর 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 12 হলো। এবার দেখো বলছে 13 দিন পরে জাহাজটি অপর এক ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো, মানে আগে দেখো 36 জন নাবিক ছিলই, বলছে আরও 15 জন নাবিককে উদ্ধার করলো, মানে 15 জন নাবিক তাহলে ওই জাহাজে গিয়ে উঠবে, তার মানে 36 জনের সঙ্গে 15টা যোগ হবে, তাহলে আমরা মোট নাবিকটা পাবো। তাহলে 36 যোগ 15 লিখবো নাবিক সংখ্যার তলায়। তাহলে দেখো 6 আর 5 যোগ করে হচ্ছে 11, আর হাতে 1 আছে, তো 3 আর 1 যোগ করে 4, আর হাতে 1 5, তাহলে 51 হলো। 36 আর 15 যোগ করে 51। এবার দেখো 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। তাহলে দিন সংখ্যার তলায় 10 লিখে আমরা দৈনিক খাবারের পরিমাণের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিতে পারি। আর একবার বুঝে নাও, দেখো কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে, আর 36 জন নাবিক, প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবার, তাহলে মোট সময় 25 দিন লাগছে, আর 850 গ্রাম খাবারটা বসে গেল খাবারের তলায়, আর নাবিক সংখ্যার তলায় 36।
আর 850 গ্রামটা দৈনিক খাবারের তলায় বসেছে। আর 25 দিন যেহেতু সময় লাগে, কিন্তু 13 দিন পরে দেখা গেছে, তার মানে 25 থেকে 13টা বিয়োগ করতে হবে, তবে আমরা দিনটা পাবো। তাহলে 25 থেকে 13 বিয়োগ করে দেখো এখানে 12 বেরিয়েছে, তো দিন সংখ্যার জায়গায় 25 বিয়োগ 13 সমান সমান 12। তারপর অপর এক ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তার মানে আগে ছিল 36 জন, আর এই 15 জন আবার 36 জনের সঙ্গে যোগ হবে, কারণ ওই জাহাজে গিয়ে উঠবে। তাহলে 36 যোগ 15, 36 যোগ 15 হচ্ছে যোগ করে 51। তারপর বলেছে গতিবেগ বাড়িয়ে দিয়ে জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। তাহলে 10 দিনে পৌঁছলো, তাহলে দিন সংখ্যার তলায় 10 বসাবো, নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো সমাধান বলে লিখে নেবে। তারপর নাবিক সংখ্যার দৈনিক খাবারের পরিমাণের মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন দিন সংখ্যাটাকে স্থির রাখবে। আবার দিন সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণের মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করবে তখন নাবিক সংখ্যাটাকে স্থির রাখবে। তাহলে দেখো 36 জন নাবিকের 12 দিনের জন্য দৈনিক খাবার কিন্তু 850 গ্রাম, মানে এক একজনের 850 গ্রাম খাবারে চলবে। তাহলে এবার 36 জন নাবিকের জায়গায় 51 জন হয়ে গেল, বেড়ে গেল। তার মানে কি আরও কম খাবার খেতে হবে, তবে মোট খাবারটা চলবে, কারণ 36 জন নাবিকের জায়গায় আবার সংখ্যা বেড়ে গিয়ে 51 হয়ে যাচ্ছে। তাহলে খাবারের পরিমাণটা কি কমে যাবে, কারণ যদি 850 গ্রাম করেই খায় তাহলে কী হবে, শেষ হয়ে যাবে খাবারটা, মোট খাবারটা, কারণ এক একজনের 850 গ্রাম করে, এক একজনের 850 গ্রাম করে খাবারে 36 জন নাবিকের চলছিল, তাও আবার 12 দিনে। তাহলে এই এক একজনেরই যদি 850 গ্রাম করে খেতে যায়, 51 জন নাবিক যদি খেতে যায় তাহলে কি শেষ হয়ে যাবে। তাই নাবিক সংখ্যা যখন বেড়ে যাচ্ছে খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তাহলে দৈনিক খাবারের পরিমাণ কমে গেলে, নাবিক সংখ্যা বাড়লে যখন দৈনিক খাবারের পরিমাণ কমছে তখন উল্টে যাচ্ছে, তার মানে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে লিখব নাবিক সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। এবার দেখো দিন সংখ্যা আর দৈনিক খাবারের পরিমাণের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, নাবিক সংখ্যাটাকে স্থির রাখবো। তাহলে 36 জন নাবিক 12 দিনে 850 গ্রাম করে খাবার পাচ্ছে। আবার 36 জন নাবিকই 10 দিন যদি খায় তাহলে কি খাবারের পরিমাণ বেশি খেতে পারবে, কারণ 12 দিনের জায়গায় তাদের 10 দিনেই মোট খাবারটা শেষ করে দিতে হবে। তাহলে এক একজনের 850 গ্রাম করে যেটা 36 জন খাচ্ছিল 12 দিনে, সেটা দিন সংখ্যাটা কমিয়ে গিয়ে 10 দিনের মধ্যে খাবারটা শেষ করতে হবে। তাহলে তারা বেশি করে খাবে, এক একজনের খাবারের পরিমাণ আর একটু বাড়িয়ে দিলেও চলবে। তাহলে দিন সংখ্যা যখন কমছে, 12 জায়গায় 10 হচ্ছে, তখন দৈনিক খাবারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে দিন সংখ্যা কমলে দৈনিক খাবারের পরিমাণ বাড়লে, অর্থাৎ উল্টো হলে দিন সংখ্যা দৈনিক খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমরা লিখে নেব দিন সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 36 জন নাবিক 12 দিন ধরে খাবে হচ্ছে 850 গ্রাম খাবার, মানে দৈনিক খাবার, এক একজন 850 গ্রাম করে খাবে। এবার 36 জনের জায়গায় বেড়ে গিয়ে 51 জন নাবিক হয়ে গেল, আবার তাদের 12 দিনই খেতে হবে। তাহলে এক একজন 850 গ্রাম করে খেলে কী হবে, শেষ হয়ে যাবে খাবার। তাহলে একটু কম করে খেতে হবে, তবেই 51 জনের চলবে। তাহলে নাবিক সংখ্যা যখন বাড়ছে তখন দৈনিক খাবারের পরিমাণটা একটু কমাতে হবে। তাহলে নাবিক সংখ্যা বাড়লে দৈনিক খাবারের পরিমাণ কমছে, তাই উভয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। আবার একই রকমভাবে 36 জন নাবিক 12 দিন ধরে 850 গ্রাম খাবার খাচ্ছি। আবার 36 জন নাবিক কি আবার 10 দিনে খাবে, 10 দিনে খেতে হলে কী হবে, একটু বেশি করে খেতে পারবে। তাহলে কি শেষ হবে না খাবার, কারণ 12 দিনের জায়গায় তাদের 10 দিনের মধ্যে খাবারটা শেষ করে ফেলতে হবে। তাহলে একটু বেশি করে খেলেও কোনো অসুবিধা হবে না। তাহলে ওখানে দিন সংখ্যা যখন কমছে খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাহলে তাই উল্টো হচ্ছে যখন, তাই দিন সংখ্যা দৈনিক খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে। এবার দেখো নির্ণয় করতে হবে দৈনিক খাবারের পরিমাণ, তো অতএব দিয়ে লিখে নেবে দৈনিক খাবারের পরিমাণ। এবার জিজ্ঞাসা চিহ্নের ওপরে দেখো 850 আছে, তো 850 লিখে গুণ দেবে। এবার দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক হচ্ছে প্রথমটার মধ্যে, তো আমরা সোজাসুজি লিখবো, তাহলে ওপরে লিখবো 36 আর নিচে লিখবো 51 বাই দিয়ে। আর দিন সংখ্যা দৈনিক খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি, তাহলে এটাও সোজাসুজি লিখবো, তাহলে ওপরে 12 লিখবো, নিচে বাই দিয়ে হচ্ছে 10 লিখবো। এবার দেখো কাটাকুটি করব, তো 850-এর পাশে 0 আর 10-এর পাশে 0 কাটলাম, এবং 17 দিয়ে 51কে কেটে 3, আবার 17 দিয়ে 85কে কেটে 5, আবার 3 দিয়ে ওপরের 12টাকে কাটলাম, হলো 4। তাহলে উপরে রইল 4, 5 আর 36 গুণ করে বসাবো, তো 4, 5-এ 20, 20 আর 36 গুণ করলে হচ্ছে দেখো 36 দুগুণে 72, আর পাশে 0টা বসিয়ে দেবে, তাহলে হয়ে গেল 720। দেখো কাটাকুটিটা একবার দেখে নাও, 850-এর পাশে 0 আর 10-এর পাশে 0 কেটে গেছে। আচ্ছা 17 দিয়ে 85কে কেটে 5, 17 দিয়ে 51কে কেটে 3, আর 3 দিয়ে 12কে কেটে 4, তাহলে 4, 5-এ 20, 20 আর 36 গুণ করে হচ্ছে 720, তাহলে 720। এবার দেখো
উত্তরে চেয়েছে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে, তার মানে উত্তর লিখে দেবো 720 গ্রাম খাবার খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। এবার 12 অঙ্কটা দেখো, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। এবার তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আগে লিখে নেবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার দেখো এখানে কি চেয়েছে, কত দৈর্ঘ্যের রাস্তা। তো রাস্তার পরিমাণটা আমরা ডান দিকে লিখবো, কারণ এটা উত্তরে চেয়েছে। তো রাস্তার পরিমাণ লিখে ব্র্যাকেটে দৈর্ঘ্য দিয়ে দেবে। তারপরে দেখো এখানে আছে 36 জন লোক, তার মানে লোক সংখ্যা লিখতে পারি, আর ঘন্টা আছে আর দিন আছে, এখানে কিন্তু 4টে হবে, মানে রাশিগুলো কিন্তু এখানে 4টে বসবে। তো লোক সংখ্যা লিখে ব্র্যাকেটে জন লিখবে, তারপরে 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে, তার মানে লোক সংখ্যার পরে তোমরা লিখতে পারো দৈনিক সময় ব্র্যাকেটে ঘন্টা, আর একটা লিখবে দিন সংখ্যা, দৈনিক সময়ের পাশে লিখে নেবে দিন সংখ্যা। এবার দেখো বলেছে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করে। তাহলে 36 জন লোক লোক সংখ্যার তলায় বসিয়ে নিলাম, 6 ঘন্টা কাজ করে দৈনিক সময়ের জায়গায় অর্থাৎ দৈনিক সময় নিচে বসালাম, আবার দিন সংখ্যা নিচে 8 বসালাম, আর রাস্তার পরিমাণের নিচে 120। তারপর বলছে আরও 6 জন লোক নিযুক্ত করা হলো, তার মানে আগে কত ছিল 36, তাহলে আরও 6 জন লোক নিযুক্ত করা হলো, মানে 36-এর সঙ্গে 6টা যোগ করে হচ্ছে 42। তারপর বলছে দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো, মানে আগে ছিল 6 ঘন্টা করে কাজ করতো, তো 6 ঘন্টার সাথে আরও বলছে 2 ঘন্টা করে বাড়ানো হলো। তাহলে 6-এর সঙ্গে 2 যোগ করে লিখবো ঘন্টাটা, তাহলে এখানে লিখে নেবে 6 যোগ 2 সমান 8 ঘন্টা। তাহলে ঘন্টার জায়গায় 2 ঘন্টা বেড়ে গেল, 6 যোগ 2 হয়ে 8 ঘন্টা হলো। তারপর বলছে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। তাহলে দিন সংখ্যার তলায় ওখানে 9 লিখে নেবে, আর রাস্তার পরিমাণের তলায় জিজ্ঞাসা চিহ্ন। এবার সমাধান বলে লিখে নেবে। দেখো বলেছে 36 জন লোক 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে, তাহলে লোক সংখ্যার তলায় 36, দৈনিক সময়ের তলায় 6, আর দিন সংখ্যার তলায় 8, আর রাস্তার পরিমাণের তলায় 120। এবার দেখো এখানে বলেছে আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, তার মানে আগে কত ছিল, দেখো এখানে 36 জন লোক ছিল, তাহলে আরও 6 জন যুক্ত হলো, মানে কি 36-এর সঙ্গে 6টা যোগ করতে হবে। তো 36-এর সঙ্গে যোগ চিহ্ন দিয়ে 6 লিখে হচ্ছে 42। তারপর বলছে আরও কাজের পরিমাণটা 2 ঘন্টা করে বাড়ানো হলো, তাহলে আগে 6 ঘন্টা ছিল, এবার 2 ঘন্টা করে বাড়ানো হলো, মানে 6-এর সঙ্গে 2টা যোগ করে লিখতে হবে ঘন্টাটা, তাহলে 6 যোগ 2 লিখে সমান হচ্ছে 8 ঘন্টা। তারপর দেখো বলেছে 9 দিনে, তো দিন সংখ্যার তলায় 9, আর রাস্তার পরিমাণের তলায় জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো লোক সংখ্যা রাস্তার পরিমাণের মধ্যে যখন তুলনা করবে সম্পর্কটা, তখন মাঝখানেগুলোকে ধরবে না, এটা সবচেয়ে সুবিধা হবে তোমাদের, কারণ তা নাহলে 4টে তোমরা করতে পারবে না। তাহলে ধরো 36 জন লোক 120 মিটার রাস্তা তৈরি করে, তাহলে 42 জন লোক কি আরও বেশি পরিমাণে রাস্তা তৈরি করবে, কারণ লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে লোক সংখ্যার পরিমাণ যখন বাড়ছে তখন রাস্তার পরিমাণও বাড়বে, তাহলে উভয়ই যখন বাড়ছে তখন দুটোর মধ্যে সরল সম্পর্ক হবে। তাহলে এটি লিখে নেবে লোক সংখ্যা রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। এবার দেখো সময় আর রাস্তার পরিমাণের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। ধরো 6 ঘন্টা করে কাজ করে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে 8 ঘন্টা করে কাজ করলে কী হবে, আরও বেশি পরিমাণ রাস্তা তৈরি করতে পারবে। তাহলে কারণ ঘন্টাটা বেড়ে যাচ্ছে, 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে যখন দৈনিক সময়ও বাড়ছে তখন রাস্তার পরিমাণও বাড়বে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি 2 নম্বর দিয়ে যে দৈনিক সময় ও রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে, কারণ উভয়ই বাড়ছে। এবার দেখো দিন সংখ্যা রাস্তার পরিমাণের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। ধরো 8 দিন কাজ করে 120 মিটার রাস্তা তৈরি করা যায়, তাহলে 9 দিন কাজ করে কি আর একটু বেশি রাস্তা তৈরি করতে পারবে। তাহলে যখন দিন সংখ্যাও বাড়ছে তখন রাস্তার পরিমাণও বাড়ছে, তাহলে উভয়ই যখন বাড়ছে এটাও তাহলে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। তাহলে লিখে নেবে দিন সংখ্যা ও রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে। সরল সম্পর্ক লিখলে তোমরা সরল সমানুপাতিটা লিখবে না, সরল সমানুপাতি লিখলে সরল সম্পর্কটা লিখবে না, যে কোনো একটা লিখলেই হবে। এবার দেখো রাস্তার পরিমাণটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা অতএব দিয়ে লিখে নেব নির্ণেয় রাস্তার পরিমাণ, তারপর সমান সমান চিহ্ন দিয়ে দেখো যেটা জিজ্ঞাসা চিহ্নের ওপরে 120টা একা আছে, তো 120 লিখব, নিয়ে গুণ চিহ্ন দেবো। আর যেহেতু সরল সমানুপাতি হয়েছে তাহলে সবকটাই কিন্তু উল্টে বসবে, কারণ এখানে 3টেই সরল সমানুপাতি হয়েছে, তাহলে উল্টে উল্টে বসবে। তাহলে ওপরে 42 বসাবো আর নিচে
বাই দিয়ে 36 বসাবো। তারপরে গুণ চিহ্ন দিয়ে পরেরটাও দেখো দৈনিক সময়ের রাস্তার পরিমাণের মধ্যেও সরল সমানুপাতি হয়েছে, তাহলে এটাও উল্টে বসাবো। তাহলে আগে 8টা ওপরে বসবে, তারপরে বাই দিয়ে নিচে 6টা বসবে। তারপরে দিন সংখ্যা রাস্তার পরিমাণের মধ্যেও সরল সমানুপাতি হয়েছে, তাহলে এটাও উল্টে বসবে। তাহলে ওপরে 9 বসবে, তারপর নিচে বাই দিয়ে 8 বসবে। এবার দেখো কাটাকুটি করবে, তাহলে দেখো এদিকে 8 8 কেটে যাচ্ছে, আর 9 দিয়ে দেখো 36কে কাটা হচ্ছে, 4 হচ্ছে, 4 দিয়ে আবার 120কে কাটলে হচ্ছে 30, 3 4 12, তাই 30 হলো। আবার 6 দিয়ে 30কে কাটলে হচ্ছে 5, 5 6 30, তো 5 আর 42 গুণ করে কত হয় এবার আমরা বসিয়ে দেবো। 42 আর 5-এ গুণ করে হচ্ছে দেখো 210, তাহলে উত্তর বেরিয়ে গেল হচ্ছে 210। এবার দেখো উত্তরে চেয়েছে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, তাহলে আমরা উত্তরে লিখে দেবো 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।